ফুলের বুকে পেয়ে দেখ। এটা বোধহয় পড়বে পড়বে। তোমরা তো এতক্ষণে জেনেই গেছো গতকাল ছিল আমার ইতি বোনের বার্থডে। তবে বোনের জন্মদিনের দিন পুরো দিনটা আমরা একসাথে কাটাতে পারিনি। রাত 12টার পরে ছোট্ট করে একটা ওকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল। কেননা তোমরা তো সবাই জানো আমার ইতি বোন সবাইকে নিয়ে আনন্দ করতে ভালোবাসে। আর আমাদের ফ্যামিলিতে আমাদের প্রত্যেকের জন্য কিন্তু ও প্রত্যেকবার ছোট ছোট এই স্পেশাল দিনগুলোতে কিন্তু সারপ্রাইজ দিতেও ভালোবাসে। তবে সত্যি কথা এখনো কিন্তু কোনো বছরই আমার বোনটাকে আমরা কেউই সারপ্রাইজ দিতে পারিনি। তবেও শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু এর আগেও ও জন্মদিনের জন্য বেশ আয়োজন করেছে। শুধু আমাদের বোনদের তরফ থেকে এখনো সেই সুযোগটা হয়ে ওঠেনি। তবে এই বছর আমরা 4 বোন একসাথে রয়েছে, তাই সবাই প্ল্যান করে ছোট্ট করে একটা সারপ্রাইজের আয়োজন করা হয়েছে। তবে ও যাতে বুঝতে না পারে যার জন্য আগের থেকে ফুল ক্যাডবেরি সবকিছুই এনে ওকে দেওয়া হচ্ছে। যে সবাই তোকে এখনই গিফট দিয়ে দিচ্ছে, রাত্রে কিন্তু আর কিছু করা হবে না, সেইটুকুনিতেও কিন্তু আমার বোনটা দেখো কতটা খুশি। হায় হায় বড় অপমান করে দিল। ফুলের বুকে পেয়ে দেখো নাচ করছে। এই দেখো কি সুন্দর, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। কি রে বাবা, এটা কি নাচ হচ্ছে? হ্যাঁ সেটা হ্যাঁ আমাদের পুকুবুড়ির ইতিমামামের বার্থডে বলে যে শুধু ইতিমামাম একা খুশি হচ্ছে তাও কিন্তু সব থেকে বেশি আনন্দ পাচ্ছিল আমাদের পুকুবুড়ি তার ইতিমামামের বার্থডে নিয়ে। আর এদিকে দেখো আমার ইতিবোনের কাণ্ড, ওর বার্থডে বলেও সবাইকে বারবার মনে করে দিচ্ছিল যে আর কিছুক্ষণ পরেই ওর বার্থডে। আর যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল তাই আমি অনেকক্ষণ আগেই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তবে ওর জন্য কিন্তু ঘুমিয়েও শান্তি নেই।